হরে কৃষ্ণ। চাতুর্মাস্য ব্রত, এই সময় আপনারা কী কী ত্যাগ করলে কী কী ফল আপনি প্রাপ্ত হবেন। 4 মাসে অবশ্যই 4টা জিনিস বর্জন করা উচিত, কমপক্ষে শ্রাবণে শাক, ভাদ্র দধি, আশ্বিনে দুধ, কার্তিকে মাস ডাল। এছাড়া যে জিনিসগুলো অবশ্যই গুরুত্বপূর্ণ একটু ধ্যান দেবেন, এই জিনিসগুলো অবশ্যই যদি আপনি পরিহার করেন তাহলে আপনি কি কি ফল প্রাপ্ত হবেন। তো এই বিষয়ে আপনারা জানুন, অন্যদেরকে শেয়ার করে অবশ্যই জানার সুযোগ করে দেবেন, যেহেতু এটি বিশেষ গুরুত্বপূর্ণ পয়েন্ট। তো এই মাসে কেউ যদি এটি ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির সংবাদে এটি সুন্দরভাবে বর্ণিত রয়েছে। তো এখানে বলা হয়েছে যে নর নারী যে কেউ হন ধর্মাত্ম মন্ত্রসিক্ত ও দৃঢ়ব্রত হইয়া এই 4 মাস এই সমস্ত নিয়ম ধারণ করিবেন। এই চাতুর্মাস্য ব্রতে কেউ যদি লবণ পরিহার করে, তাহলে কেউ যদি লবণ বাঁধে তাহলে তার কী হবে, তার কণ্ঠস্বর মধুর হবে। অনেকে সন্দেহ লবণ ইউজ করে থাকেন। কেউ যদি তেল অর্থাৎ তোল যদি পরিত্যাগ করে, তাহলে তার দীর্ঘ বহু অর্থাৎ তার সন্তান সন্ততি সে লাভ করতে পারে। এই 4 মাস কেউ যদি তেল বর্জন করে। এছাড়া কেউ যদি তেলভ্যাঙ্গ অর্থাৎ গায়ে যদি তেল যদি লেপন না করে বা গায়ে যদি তেল ইউজ না করে, তাহলে তিনি কি হবেন, তার দেহ সুন্দর হবে। এবং কেউ যদি মধু কেউ যদি এটি পরিহার করে, তাহলে তিনি সৌভাগ্যবতী, তার সৌভাগ্য লাভ করবে। এবং কেউ যদি কুসুম সম্ভব যদি কেউ পরিহার করে, তিনি বিদ্যাধর বা ব্রহ্মপদ পর্যন্ত সে প্রাপ্ত হন। এছাড়া কেউ যদি কটু, অম্ল, মধুর, তিক্ত, খার বা কষায় এই ধরনের যদি কেউ যদি এগুলো পরিহার করে, তিনি কদাচ, এখানে বলা আছে যে কদাচ বিরূপতা প্রাপ্ত, এক কথায় তার শরীরে কোনো দুর্গন্ধ এগুলো জন্মাতে পারে না। এছাড়া কেউ যদি মস্তকে তেল পরিহার করে, তাহলে তিনি দীপ্তশালী হবেন। এবং কেউ যদি দুগ্ধ বা তক্র বর্জন করে, তিনি গোলকধাম প্রাপ্ত হবেন। এবং মধু, মাংস যদি কেউ যদি পরিত্যাগ করে, এর আগেও আমরা মধুর বিষয়ে আমরা শুনছিলাম, আর এখানে বলা হচ্ছে মধু এবং মাংস কেউ যদি পরিহার করে, তাই তিনি নিরন্তর মুনি ও যোগী এই ধরনের তার মধ্যে চিন্তা বা বিচক্ষণতা বুদ্ধি তার মধ্যে আসবে। এবং কেউ যদি সুরা বা মদ পরিহার করে, সে যদি মদ এগুলো বর্জন করে, তাহলে তিনি কী হবেন, রোগহীন মহা তেজশালী তিনি হবেন, তার মধ্যে কোনো রোগ হবে না। যারা নেশা করেন বা মদ পান করেন, এগুলো আপনার পরিহার করুন। এই কমপক্ষে এই 4 মাস অবশ্যই। এছাড়া দিনে একবার আহার করলে সে ব্রহ্মধামে সে গমন করে। এখানে বলা আছে যদি কেউ একবার আহার করে। আর নখ লোম ধারণ করলে গঙ্গা ফল প্রাপ্ত হয়। অনেকে রয়েছে 4 মাস তারা নখ কাটবেন না বা শেভিং করবেন না, তো তাহলে তার কি হবে, সে গঙ্গা ফল প্রাপ্ত হয়। গঙ্গা দেবী খুব কীরকম, তিনি ত্রিভুবনকে তারণ করেন। এই জন্য আমাদের অবশ্যই এই 4 মাস অত্যন্ত যত্নের সহিত এই নিয়মগুলো আমাদের যদি আপনার পালন করতে পারেন খুব ভালো। না হলে আর কি করবেন, 4 মাসে 4টা জিনিস বর্জন করবেন। কেউ হয়তো ফলাহার করছেন, কেউ হবিষান্ন করছেন, কেউ 4 মাসে 4টা জিনিস বর্জন করছেন। আর এগুলো করতে পারলে অনেক ভালো। তা আপনারা পারতপক্ষে চেষ্টা করবেন আর অন্যদেরকে উৎসাহিত করবেন। ধন্যবাদ সকলেই, ভালো থাকুন, কৃষ্ণ ভাবনাময় থাকুন। হরে কৃষ্ণ।